দেশে একের পর এক অভ্যুত্থান সংগঠিত হলেও মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জানান ৭৫ সালের পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটি বাস্তবায়নের চেষ্টা করলেও তা বাস্তবায়ন করতে দেয়নি দেশ বিরোধীরা। এবার ছাত্র অভ্যুত্থানের পর আবারও আকাঙ্ক্ষা নস্যাতের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করবে বলে জানান মোশাররফ হোসেন। ১৯৭৫ সালে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং ধারাবাহিক সামরিক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থান শুরু হয়। এই রাজনৈতিক বিশৃঙ্খলা এক পর্যায়ে ৭ নভেম্বর সিপাহী ও জনতা মিলে একটি অভ্যুত্থান ঘটায়। এই অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান গৃহবন্দী থেকে মুক্ত হন এবং শেষ পর্যন্ত ক্ষমতা গ্রহণ করেন। আওয়ামী লীগ সরকার শাসনামলে দিবসটি পালন করা নিয়ে নানান টালবাহানা করেছে। তবে বিএনপির সিনিয়র নেতারা বলেন, ৭৫ সালের এই দিনে জিয়াউর রহমানের মুক্তির মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সংহতি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। ৭ই নভেম্বর এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন ঘটেছে এবং সেই কারণে প্রেসিডেন্ট জিয়াউর রহমান অত্যন্ত সফল প্রেসিডেন্ট এবং এই কারণেই কিন্তু যেহেতু বাংলাদেশকে নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান অগ্রসর হয়ে যাচ্ছে, সেই জন্য তাকে বন্ধ করে দিয়ে অগ্রসর যাতে আর হতে না পারে তার জন্যই কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে তাকে হত্যা করা হয়। বিএনপির নেতা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এখন চূড়ান্ত গণতন্ত্রের জন্য অবাধ, সুষ্ঠু নির্বাচন এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার আসার আগেই আমরা পার্টি থেকে আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা কি দেশের মেরামত, প্রশাসনিক মেরামত, বিভিন্ন সেক্টরে মেরামতে করার জন্য আমরা ৩১ দফার সংস্কার কর্মসূচি আমরা আগেই ঘোষণা করেছি। কেন করেছি? এটা আমরা উপলব্ধি করে যে শেখ হাসিনা নিজে ক্ষমতায় থাকার জন্য দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। জানান, জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।